set your own levels and you should মানে conquer those levels আর কি, because না করলে কিতা কিচ্ছু না, করলে কিতা বহুত কিচ্ছু। সেক্স এডুকেশন, সেক্স ওয়ার্ড কইতেই মানুষের ফাটিয়ে যায়। So I think every school needs to talk about good touch and bad touch, because I am also a survivor of sexual abuse. I have been sexually abused for 8 years when I was a kid. নমস্কার, আমার নাম অমর চ্যাটার্জি আর আপনারা দেখছেন সিলচার ফুটেজ প্রেজেন্টস letsadda, ঘরে ঘরে জমবে আড্ডা। তো আজকে আমাদের গেস্ট হইলো শামিক চন্দ, যিনি শিলচরের বিখ্যাত ডান্সার, এমনিতে ওনার নামও হয়, আর ওনার নিজস্ব একটা গ্রুপ আছে যেটার নাম নিরন্তর। তো দাদা, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল যে তুমি আমরা সিলচার ফুটেজ প্রেজেন্টস letsaddaর গেস্ট হিসেবে যে আইছো, এটাই আমরা মানে থ্যাংক ইউ সো মাচ। Thank you for having me. থ্যাংক ইউ দাদা। দাদা, একটু আমরা জানতে চাই তোমার ব্যাপারে, যে তুমি স্টার্টিংটা নিরন্তর, এরপরে তোমার পুরো জার্নিটা আমরা একটু জানতে চাই আর কি, স্টার্টিং থেকে পুরো প্রথম থেকে। সো জন্ম আমার শিলচরে, এবং সব শিলচরের ছেলেমেয়েরার মতো আই ইউজ টু ফিল দ্যাট শিলচরের মধ্যে খুব একটা কিছু নাই আর কি। সো দ্য এইম হ্যাজ অলওয়েজ বিন যে আমি বাইরে গিয়া পড়াশোনা করবো। তো আমার স্কুলিং এটা কনভেন্ট স্কুলে, অ্যান্ড তারপর ইটস বিকজ অল অফ মাই ফ্রেন্ডস দে ওয়ার টেকিং সায়েন্স, তো আই অলসো ডিসাইডেড কি সায়েন্স ইজ দ্য অপশন। বাট আই হ্যাভ বিন ডান্সিং সিন্স দ্য এজ অফ 3। 3 বছর বয়স থেকে আমি নাচলাম। আমার মা আর বাবা বোথ অফ দেম ওয়ার ওয়ার্কিং, অ্যান্ড যখন আমি একদম ছোট আসলাম তো এরকম হইতো যে শিফটে কাজ হইতো, মা আইতো বাবা যাইতো, বাবা আইতো মা যাইতো, অ্যান্ড টিভি ওয়াজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং যেটা চলতে থাকতো। তো আমার এই টিভির সামনে বয়ে রাখি দেওয়া হইতো, আমি টিভির ভিতরে ঢুকে যেতাম। তো শি রিয়েলাইজ ওয়ান ডে যে টিভি যেহেতু আমি দেখলাম, তো আই এম ইন্টারেস্টেড, তো আমার একটা ডান্স স্কুলের মধ্যে জাস্ট ফর দ্য সেক অফ টাইম পাস এডমিট করা হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন আই ওয়াজ 3 years old. তো সেই 3 বছর বয়সে থেকে যে নাচটা শুরু হয়েছে, আই এম ভেরি গ্রেটফুল যে আজকে ডেট অবধি এটা চলে। আই এম 28 and I have been dancing for 25 years now, and I am very grateful for it. তো আফটার 12 আই রিয়েলাইজ দ্যাট আমার ধারা তো পড়াশোনা খুব একটা বেশি হইতো না, বিকজ মনটা তো আমার নাচেই। তো দ্যাট ইজ ওয়েন আই ওয়েন্ট টু দিল্লি অ্যান্ড আই গট অ্যাডমিটেড টু কথক কেন্দ্র, which is one of the only government or central government run institute of dance in India. And that was a huge thing for me, because ওই টাইমে seats were very limited, 20 seats, and 15 of them from India and 5 of them from for international students. So to be only 20 seats are there. 20 seats. হ্যাঁ, 15টা seat India লাগিয়া and 5 seats from students coming from outside. So to be selected as one of those 15s was a huge thing. Yes. And it was also a chance to go out of Silchar and experience life. But আমি এই জিনিসটা মানে এখন রিয়েলাইজ করি যে লাইফ outside your hometown, doesn't matter where it is, life outside your hometown looks very good. It looks very good, but it is not, because at the end of the day you need a home to come back to. You need someone to come back to, and especially if you are an artist, তুমি যদি নাচ করো বা তুমি যদি কোনো একটা ক্রিয়েটিভ রকমের চিন্তাধারা রাখো বা তুমি যদি কাজ করো, your mental health, your mental state is very important for the kind of work you do. কারণ মাথাটা যদি ঠিক না থাকে, you will never be able to fulfill the things that your mind gives you. So 7 years in Delhi was a beautiful journey, and then the plan was to go to Europe for higher studies, but life had different plans. So my father passed away and I came back to Silchar, and after coming back to Silchar, the first thing that happened was lockdown. And 2020. yes, 21st of January 2020 I came back to Silchar. ওই টাইমে we had this NGO called Umid. Yes. Okay. And we used to work on awareness regarding child sexual abuse. And ঠিক মার্চ মাসে যখন লকডাউনটা হয়, everything stopped. And আমার ওই সময় আমার ঘরের নিচের একটা অ্যাপার্টমেন্ট, মানে ওই ঘরটাকে ভাড়া আছিল, ওই ঘরটা এমটি আছিল, খালি আছিল। আর ওই মানে কিতা করতাম, আচ্ছা চলো যাই নিচে যাই, একটু বই, একটু গান শুনি, and that is how the concept of Nirantar came. So Nirantar was never an academy or a group or a dance studio. Nirantar was an empty space যেখানে আমি একলা বইতাম। Then as I kept sitting, a very good friend of mine, Yuvraj, he joined me. তো আমরা 2 জন বইতাম। দেন আরো কেউ আইলো, আমরা 3 জন বইতাম, এন্ড করতে করতে আই রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ আ স্পেস
that is given to you. Like you also have a space right now. এই জায়গাটা কতটা important. If this place is not there, this podcast is not there. So space is very important. And from that space, I think the concept of the concept of something that will never end, something that is continuous. Doesn't matter if it is COVID-19, doesn't matter if it is flood, doesn't matter if it is bad mental health. Life is going to go on. Life is always going to go on. And from there, the word Nirantar came into my mind, that something that is never going to end. Okay, that's why the name is Nirantar. That's why the name is Nirantar. কখনো শেষ হইতো না, চলতে থাকবো. It's in a loop. So Nirantar happened, and then আমি খুব grateful যে এখানের মানুষরা, they have given me so much love. So many people have come up. আজকের ডেটে there are almost 25-30 students যারা লগে আমি associated আছি. Some of them are not with me anymore. They have learned and they have gone to some other cities. They are doing something else, but we are still in touch. And to know that as a teacher or as a dancer, I have done a little bit, if not a lot, from whatever they are doing, that 10% is my sharing of experience. That gives me a very good sleep at night. That is what I wanted to do. I wanted to be a teacher, and very gladly I also got a job in Pranamananda Holy Child High School, which is also my school. So I started my schooling in Pranamananda, then I went to Holy Cross. তুমি এখানে টিচার? হ্যাঁ, I'm a teacher there. I teach literature over there. So again, I'm teaching. At home also I'm teaching. So being a teacher is a very grateful job, and I'm very grateful যে I am here. I am doing this. Okay. তো নিরন্তর তো আমি জানলাম এখন স্টার্ট কিরকম হয়েছে, তুমি নিরন্তরের মানে নামটা করতে আইলো, এখন মানে তোমার মোটোটা গেলে যে আমি নিরন্তরে ওই হাই লেভেলে নিয়ে যেতে চাই, যে স্টেট লেভেল এগুলো কিছু আছে প্ল্যানিং, যে ডান্স যে ফর্মটা আছে এটা আমি একটু হাই লেভেলে আমি প্রেজেন্ট করতেছি আমার বড়াকভিলের মানুষের লিয়ে? আই থিঙ্ক ডান্সটা আমার লেগে জানি খুব একটা মানে পার্সোনাল ব্যাপার আর কি. আমার এটা মনে হয় যে আজকের ডেটে যদি আমি নাচ যদি না করতে পারি, তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না. বিকজ টু মি ইট ইজ অ্যাজ বেসিক অ্যাজ এন এক্সপ্রেশন অফ হু আই অ্যাম. অ্যান্ড নিরন্তরে নিয়া বা নিজেরে নিয়া বা আমার স্টুডেন্টসরে নিয়া আমার কখনো এই ড্রিমটা আসিল না বা এখনো নাই যে দের ইজ এ সার্টেন হাইট বা দের ইজ এ সার্টেন স্টেজ যেখানে আমি রিচ করতে চাই. বিকজ মানে আমার মনে হয় ওই স্টেজগুলি খুব সাবজেক্টিভ আর কি. আজকে তোমার মনে হইতে পারে যে দিস ইজ দ্য লেভেল যেখানে জিনিসটা আইব, অন্য কেউ মনে হইতে পারে দিস ইজ দ্য লেভেল, অন্য কেউ মনে হইতে পারে দিস ইজ দ্য লেভেল. সো লেভেল ইজ ভেরি ডিফারেন্ট ফর এভরিওয়ান. সো হুইচ লেভেল উইল ইউ গো অ্যান্ড হাউ লং উইল ইউ গো? How long are you going to chase something? এর থেকে ভালো আমি এইভাবে জিনিসটাকে দেখি যে হোয়াট এভার আই এম ডুইং রাইট নাও should be my own level. Whatever I do tomorrow will also be my level, and I will set my levels and I will keep climbing it at my own pace. স্পিডটা কিন্তু আমি ডিসাইড করবো, কেউ আমার কইতো না যে আমি এত তাড়াতাড়ি যেতে লাগবো বা এত আস্তে যেতে লাগবো. তো আমার নিজের নাচ নিয়ে হোক, আমার নিরন্তর নিয়ে হোক, আমার স্টুডেন্টসরে নিয়ে হোক, আমি সবসময় একটা জিনিসই হেরারে কই যে express what you feel. Today if you're feeling that ভালো লাগে না, আমার মাথা ফাটি যায়, মাথাটা ফাটাই দিব কোনো হয় না গিয়া, let your dance talk about that. Why তোমার মাথা যদি ভালো না, if you're not in a good state of mind, why do you need to manipulate yourself into thinking something else, into feeling something else? Be there. Who has said that being sad is a bad thing? How you deal with your sadness or how you deal with your emotion is the thing. And what happens with art, the moment you start expressing, the moment you start talking about it, even this is a form of art because you are talking, you're expressing. The moment you start doing that very easily and very beautifully, the things, the problems or whatever it is going on in your mind, hoyto kom to na, but you will feel lighter. You will feel that okay, hoyto ei moment ta manageable, hoyto ekটু পরে আমি আবার একটু নষ্ট হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবো, but this moment is manageable. So to me, this is what I tell my students, that whenever you are dancing, you should think about what you are feeling, and that feeling should be honest. And that is why when you talk about expressions or when you talk about movements, I think dance is not just expression or just movements or just steps. Dance is something that is whole. It's a complete person. তুমি মানুষকে, হু আর ইউ এজ এ পার্সন, হোয়াট আর ইউ থিঙ্কিং, এই সব জিনিস কিন্তু নাচে কিন্তু আই যায়. তো প্রত্যেকটা মানুষের নাচ ডিফারেন্ট হয়. আই এম কমপ্লিটলি এগেইনস্ট দিস আইডিয়া যে
প্রত্যেকটা ডান্সারের নাচ একদম সেম হইতে লাগবো। ইয়েস, কোঅর্ডিনেশন শুড বি দেয়ার, বাট একদম সবাইকে দেখে মনে হইতে লাগবো যে উফ মানে একদম মানে মূর্তি আর কি, কেউর হাত ভাঙেন না, কেউর হাত এরকম যায় না, সবার মুখটাও সেম, সবার হাতটাও সেম, দেন তো আই থিঙ্ক মানে ইট ইজ অ্যানিমেশন, then it is animation because everybody is one. And why would I see 10 people who are looking like one? I want to see 10 people who are looking like 10 others, but together they are one. Everybody has their own individuality. So that is what I think with Nirantar. So level এর তো মানে কনসেপ্টটা নাই, বাট হ্যাঁ নিজের কয়েকটা গোলস সেট আছে, and I'm very glad that my students help me. They are everything. They hold the entire pillar in their shoulders, and I am just walking with them. কটা গোল আছে যেটা অ্যাচিভ করতে তোমার ইচ্ছা Quite a আছে? goal আছে, yes. ওকে, মানে তোমার কনসেপ্টটা আমার বহুত ইউনিক লাগছে যে তোমার কোনো ইয়ে নাই যে না আমি ওই স্টেজ পর্যন্ত যেতাম, কেন এটা কম্পিটিশন হয়ে যায় তখন একটা, যে আমার এক মন খুশি থাকতো না কোনো। তোমরা সেটা সোল স্যাটিসফ্যাকশন Yes. বুক করতে পারো, এটা এক টাইপ অফ সোল স্যাটিসফ্যাকশন, আমার সোলটা যাতে শান্তি থাকে, হুম। মনের ইমোশনসলি আমি ডান্স করতাম। আমি যদি হ্যাপি থাকি তো হ্যাপি হয়ে ডান্স করতাম, যদি স্যাড থাকি তো স্যাড হয়ে ডান্স করতাম। তোমার মেইন মোটোটাই Yes. The truth should be there. ওকে, Your art should be about your truth. তুমি যে জিনিসটা ফিল করে, দ্যাট ইজ হোয়াট আর্ট ডাজ, রাইট? আমরা কই না যে সোসাইটির সামনে আর্ট ইজ এ রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। হোয়াট এভার ইজ হ্যাপনিং ইন আওয়ার সোসাইটি উইল বি রিফ্লেক্টেড ইন আওয়ার আর্ট, and whatever will happen in our art will be reflected in our society because audience will be there. They will be looking at us and they will take something back home. I think that should be the agenda, or that should be the motto of one of the agendas or one of the goals of every artist. যে আমার কাজটা যেই দেখেন হে একটু ভাবতো, হে বুঝুক না, হে যদি এটাও কয় যে কিতা বানাইছে কিচ্ছু বুঝলাম না, even that's a success because he is going to go home and he is going to think like কিতা বানাইলো, কিতা করলো, ইস কিছু বুঝলাম না, হে একটু সময় হইলো হের ব্রেইন স্পেসটারে দিব। And that is what we want you to think. I want my audiences, I want my people that আমার একটা শো বা আমার একটা পারফরমেন্স বা একটা প্রোডাকশন দেখার পরে এরা যখন বাড়ির যখন যায় রাতে 9টা-10টার সময়, ওই যে এরা যখন যায় এরা একটু মাত্র যে কিছু একটা করছে, কিছু একটা কইছে, এই জিনিসটা ভাবা উচিত, ওই জিনিসটা ভালো লাগছে না, টক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, let me give you something to think about, because when I give you something to think about, তুমি ভাববাই, তুমি কালকে অন্য কোনো একটা ডিসকাশন এই টপিকটারে আনবাই, you will also start thinking and you will take it ahead. So ওইটাই art, society, they go, both of them, they go together, and I think that is where the focus should be for an artist. তোমার থিঙ্কিং বহুত হাই, ভালো লাগছে তোমার লগে মানে কনভারসেশন করিয়া, এরকম মানে এরকম কনভারসেশন দেখো, এটা হেলদি কনভারসেশন, এরকম একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় মানুষের থেকে, তোমার থেকে একটা পজিটিভ ভাইবস ফিল হয়। থ্যাংক ইউ। তো নিরন্তর, ঠিক আছে, আমি আবার নিরন্তর কইলাম তোমার লাইফের মধ্যে, নিরন্তর মানে তোমার কইলাম তোমার লাইফের মধ্যে কো শব্দ যেটা মানে আমি তোমার অন্য এই ইভেন্টস গুলোতে আমি অ্যাটেন্ড করছিলাম, তো আমার রিসেন্টলি তোমার একটা ইভেন্ট, তোমার মনে হয় 2 ইয়ার্স কমপ্লিট হয়েছিল, আই থিঙ্ক 3 ইয়ার্স ওকে, তো 3 ইয়ার্স একটা ইভেন্ট হয়েছিল রাজীব ভবন, আই থিঙ্ক গান্ধী ভবন, ওকে গান্ধী ভবনে, বহুত মস্ত হয়েছে, মানে আমার নিজস্ব পার্সোনালি আমার বহুত বেশি ভালো লাগছে। তোমার লাস্ট অফ দিস সময় উপরে থেকে কোটা পড়ছে, এটা আরো বেশি ইমোশনালি কানেক্ট হয়েছে। তোমার ডান্স স্টার্ট হওয়ার পরে তো মানে লাগছে একটা পরে একটা কিতা হওয়ার, মানে ইমোশন ফিল হওয়ার, বডির মধ্যে ভাইব্রেশনস ফিল হওয়া আসলো অটোমেটিকলি। আমার লগে আমার টিমও আসলো তখন, তারাও অটোমেটিকলি কয় আমার যে কিতা হওয়ার জিনিসটা, মানে যেসব ফিল হওয়া আসলো আমরা। তো তোমার লেখা কো শব্দটার মানে কি অর্থ? এটা মানে ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট আই হ্যাভ টু গো টু ফ্লাডস। তো যখন ফ্লাড হয়েছিল, আই ডোন্ট থিঙ্ক আমরার মধ্যে, আমরা যারা যারা এখানে আছি, আমরার মধ্যে কেউ ডিজাস্টার কখনো দেখছি, আমরা কখনো ডিজাস্টার দেখছি না। অ্যান্ড দিস ওয়াজ এ ডিজাস্টার, মানে এতটুকুই জল যে আমার স্টুডিওতে যদি আমি দাঁড়াইতাম গিয়ে আমি ডুবে গেলাম, মানে এতটা জল। তো ওয়েন দ্যাট হ্যাপেন্ড, ফ্লাড আওয়ার ঠিক একদিন আগে, I was very inspired with Krishna, and I was just, that was the phase that I was listening to songs about Krishna, and Kathak is also one of the dance forms যেখানে কৃষ্ণর একটা খুব বড় একটা relevance আছে। So I was listening to songs about Krishna, I was talking about Krishna with my friends, and ঠিক ফ্লাড আওয়ার আগের দিন বিকালে ওই কমর জল ভাঙ্গিয়া আমি গেছি কি তা কয় গোলদিঘি মলে to get a tattoo, and the tattoo said Kala, which also means Krishna. Kala is the name of Krishna. And then the flood came. And 1 week, there was nothing, absolutely nothing. And I remember যে ওই ফ্লাডের মধ্যেও I was taking care of my tattoo. পুরা সকালে উঠে আমি ক্রিম লাগাইলাম, এটা করলাম। তো as I was taking care of that tattoo না, I started living that name at a point of time. যে আচ্ছা যাই হোক,
there is someone, there is a power, there is a belief, there is a faith. It can be Krishna for someone, it can be Kali for someone else. It's just names, but there is a faith that is taking care of all of us. And এই বাজেরিনটা যাইব গিয়া। So, and that is how my journey with Krishna started. And after a point of time, it went into a place যেখানে আমার মনে হইতো যে I still feel that there are things that happens with me which is almost like a conversation between me and something that is beyond this world. হইতে পারে আমি এটা কিছু ভাবলাম, আপনারা পাখি উড়িয়া যাইব, and I will take it as a sign কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। So I am a bit wired that way আর কি। তো ka came from Krishna. Okay. So I wanted to put up this concept that Krishna or this power, this faith, this belief, যেটাই আমরা বিশ্বাস করি, আমরা যে কোনো কিছু বিশ্বাস করতে পারি, ওইটা খুব পার্সোনাল, বাট ওই ফেথটাই সব কিছু আর কি। ওইটা এতটুকুই যে বাংলার যতটা অক্ষর আছে, প্রথম অক্ষরটার মধ্যেই সব শেষ হয়ে যায় আর কি, বাকি অক্ষরগুলির দিকে যাইতেই লাগে না, আমি কার মধ্যেই সব কিছুরে খুঁজিয়া পাইলাম। So that was the idea behind doing Ka, and we divided it up into 3 parts. We did Kala, which means art. So there we presented how art is, ekdom raw form. Then we did Katha, which is basically stories. We had 4-5 people who danced their stories, and the last one was Krishna, which is a surrender. যে এখানে আইয়া আমার সব গল্প সব শিক্ষা, technicalities, my experience, everything is getting a surrender here, because at this point it is just you and me, and we know what we are, we know the connection, and that's it. So that is the reason last day kata je khuliya pore and the flowers fall Yes, down. yes. It is the sign of the universe that whatever you believe in, it is going to happen for you. It depends on how strong your belief is. তুমি কতটা ডেডিকেশন দিতে পারছো এই বিলিফের উপরে যে আমি করবো বা হইব। It's on your faith. If your faith is strong, eventually it happens. Maybe not in a way that you wanted it to happen. হয়তো অন্যরকম ভাবে হইব, বাট হইব, বিকজ তোমার ফেথটা কাজ করে গিয়া। তুই একটু আগে কইলে না যেটা পজিটিভ ভাইব আর, তো ওই ভাইবটার কথাই সবসময় আর কি, যে হোয়াট ইজ দ্য ভাইব দ্যাট ইজ কামিং আউট অফ ইউ, হোয়াট ইজ দ্য ভাইব দ্যাট ইউ আর গিভিং টু দিস ইউনিভার্স, সেইটাই ঘুরাইব। তুই এটা মানুষের দিকে যদি ভাবো যে ভালো লাগেন না, তোর ভালো লাগতো না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আর তুই যদি দেখে ভাবো যে ভালো লাগেন না, বাট ঠিক আছে জানে দে, যাও গিয়া, যাইব গিয়া একটা টাইমে, ইউ উইল ক্রিয়েট স্পেস ফর সামওয়ান এলস। বাট তুমি স্পিরিচুয়ালিটি মানো? I am a spiritual person, not a religious person. আমি ঠাকুর দেওয়ার সময় যখন দেই মাঝে মাঝে খুব ভুল করি। আমার মায়ে কয় শিবরে এই ফুল দিতে লাগে, গণেশে এই ফুল দিতে লাগে। আমি সবসময় জিজ্ঞাসা যে শিবরে কেনে এই ফুল দিতে লাগে, শিবে কইছে নি আইয়া। I have never understood these logics, and I will never understand them, because I think worship or any kind of belief should be very personal. Instead of আজকে আমি যদি একটা কিছুরে মূর্তি যদি পূজা করা শুরু করতে পারি, তো হয়তো কালকে আমি করতে পারলামই না, আমার কিছুটা বাধা হয়ে গেল। বাট ইফ আই হ্যাভ সামথিং ইন মাই মাইন্ড, ইনসাইড মি, ওটা কখনো বাধা হইতো না, বিকজ নাথিং ফিজিক্যাল ক্যান স্টপ মি। It's my internal thing. It will always be there. So yes, I am a spiritual person. True. আমি ভাবি একটু এটা নিয়ে। ওকে, তো মোটামুটি তোমার ফ্লাডের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো না। ফ্লাডের মধ্যে তোমার কিরকম কি হয়েছিল? ফ্লাডের সিচুয়েশনটা সবারই খারাপ গেছে, সবাই জানে, বাট তোমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন ফ্লাড কিরকম আসলো? আমার নিজেকে খুব প্রিভিলেজড মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আমি যেরকম ভাবে আছি, যেখানে আছি, আমি খুব ভালো আছি। আমি ফার্স্ট ফ্লোরে থাকি, আমার ঘরের নিচের ফ্লোরে জল, আমি এখনো শুকনাথ ঘুমাইলাম, ঘরে খাওয়া আছে, যেসব জিনিস আমার বেসিক নেসেসিটি আছে এটাও দরকার আছে, এটাও আমি পাইলাম। যখন বারোইতে হয়েছে, এতটুকু স্কোপ আছে যে বারোইতে পারছি, বুক অব দি জল আসিল, কিন্তু বারোইতে পারছি, বারোয়ে গেছি। তো নিজেরে খুব থ্যাঙ্কফুল মনে হয়েছে, নিজেরে খুব প্রিভিলেজড মনে হয়েছে। ওই মোমেন্টে এইটা একটুকু ভাবছি যে কত কষ্ট, বাট এটার পরে এটাই ভাবছি যে আরে আমি তো কোনো শুকনাথ দাঁড়ানি, বাকিটার অবস্থা খারাপ। আমার নিজের বন্ধুরা, আমার নিজের একটা বন্ধু হ্যাঁ ঘরের সিলিং অব্দি জল আসিল, হে ফার্স্ট ফ্লোরে আসিল, উইদাউট এনি শেড or any barricade, anything. And when I went to see him, আমার মনে হয়েছে আমি যেরকম ভাবে আছি আমি খুব 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 ভালো আছি, and I have no right to complain about it, because look at what is happening to people. That is one thing I think being grateful is something this flood taught me, যে আরো বাজে হইতে পারতো, আরো বহুত বাজে হইতে পারতো, বাট তোমার এরকম হচ্ছে না, গেটফুল।
মোটামুটি সবার লোকে ফ্ল্যাটে বহুত বাজে পড়ে গেছে। বাট এটা ইন্টারনাল একটা চিন্তাধারা আছে যে ইফ অল অফ এ সাডেন ইফ ইট ইজ সো ইজি, এতই যদি সোজা হয় যে আস্তা করিয়া জল আই গেল আর চোখের সামনে মানে পায়ের পাতার থেকে জল মাথার উপরে গেল গিয়া ইন এ ম্যাটার অফ 3 আওয়ার্স, দেন কত ফ্রেজাইল এই লাইফটা, কতটা ফ্রেজাইল, যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু লিভ এভরি মোমেন্ট আর কি। এগুলি জিনিস ইনস্টাগ্রামে পড়তে খুব মানে সুন্দর লাগে আর কি। বাট ওয়েন ইউ অ্যাকচুয়ালি কাম ডাউন টু ইউর ওন লাইফ অ্যান্ড রিয়েলাইজ যে এইসব জিনিস তোমার লগেও হয়, ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে ট্রু মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি গ্রেটফুল। আমার এখনো মনে আছে ফ্লাডের সময় একটা পোস্ট আইছিল কে জানি মারা গেছিল, ডেড বডিটারে ভাসাই দিছে জলের মধ্যে, এরা ক্রিমেটও করতে পারছে না। When you think about that, I think we all were quite lucky আর কি যে আমরা এখনো এখানে বোয়াত আছি, we can still talk about this flood without getting triggered, because আমরা এরকম কোনো পার্সোনাল লস হইছে না। যদি আজকে আমার যদি কোনো পার্সোনাল লস হইতো এই ফ্লাডে, ওটাকে মারতেই পারলাম না, মানে ওইটাই রিসেন্টলি মানে আমরা সময় যে সময় ফ্লাড হয়েছিল দাসকুলের অবস্থা খুব বাজে বহুত বাজে আসলো। তো আমার এই জায়গাটা মেইন খাল আর কি আছে, তো খালের মধ্যে ডেড বডি এটে গেছে, আচ্ছা। সব ইয়ে হয়ে গেছে, স্কেয়ার্ড হয়ে গেছে, শোল্ডার অনেক লেগে গেছে যেখানে কিতা আর কিতা না। তো এরকম বহুত শকিং আসলো ওই টাইমে যে তুমি দেখ রা যে ডেড বডি একটা জার, বাট তুমি কিছু করতে পারতে না, কিছু করার নেই। আর খালটা এমন জায়গা যেখানে তুমি কিছু করার লিগা ভাবলেও তুমি মানে করার কোনো রাস্তাই নেই, তোমার কত মানে খারাপ ফিল হয় না, মানে এটা আমি বুঝাইতে পারতাম না। ফ্ল্যাটের সিচুয়েশনটা বহুত খারাপ, খুব খারাপ আছে। তো মানে মেইনলি তুমি একটা টিচার, yes, that is in the DNA. Teaching is in the DNA. মানে তোমার parents are... Yes, my mother was a teacher, is a teacher. Okay. She retired in 2018. Okay. And she has been working since 1994. আমার 6 মাসের বয়সের রাখিয়া my mother went into teaching, and she has taught for almost more than 25 years. And আমি কখনো ভাবছিলাম যে আমি টিচার হইম, I used to like ইস কবি নেই করনা है ये কিতাব পেপার চেকিং করা and all that. But when life gave me that opportunity, আমি একদম মানে গ্রাস্প করছি আর কি, because to interact with people, be it in school, be it in my studio. স্কুলে আমি একটা এজ গ্রুপ পাই, I get people till class 10. আমার স্টুডিওতে যেসব মানুষের নাচ শিখতে হয়, they are all of them are above the age of 18, 19. These are adult people. So I get to talk with both the মানে almost all the age group, and it is a huge learning experience for me. আমি বহুত কিছু শিখতে পারি, because so many people are bringing so many things. And at the end of the day, when you go back home রাত্রে খাওয়া দাওয়ার পরে, when you just spend some time with yourself, everything comes back to you. And I think all those small things, they become a huge part of who you are as a person. আমার ছাত্ররা দেখে আমি খুব রাগ করি, মানে আমি স্ট্রিক্ট মানে সো কল্ড স্ট্রিক্ট টিচার আর কি, বাট আমি পার্সোনালি ফিল করি যে আমার অ্যাঙ্গার কোশ্চেন যেটা এটা কম হয়েছে since the time I have come into teaching, because it has taught me patience. তো হয়তো আমি রাগ করি, আর আমি রাগ হই না, নিজের কন্ট্রোলে রাখি, দেখাই there is a certain kind of anger that you have to show for the student or for the other person to learn, but to let it affect you, to let that anger come inside you is something else. So I think teaching has really helped me in understanding myself. I had a huge episode of depression when I was in Delhi. It was a very bad phase. I was severely depressed. I attempted suicide. It was a bad phase. I was diagnosed with clinical depression. Then I almost had cyclothymia, which is an intense mood disorder. This is 2014-15. And since then, with time and it took me a lot of time. It took me almost 3-4 years to actually get a hold of my mental health, get a hold of what is happening to me. Because when you are in a place like Delhi, it is so big, and there are so many people, but you realize that the people who are your own, তোমার নিজের মানুষ খুব কম, মানুষ খুব বেশি, but তোমার নিজের মানুষ খুব কম. And ওই ইদার লেগে আমি কই যে coming back to Silchar was a very good decision. It was not something that I wanted. আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড আসলাম যখন আমি শিলচর ঘুরে আইসি, I was like कहाँ यूरोप जा रहे थे भाई, कहाँ वहाँ पे आर्ट मैनेजमेंट करना था, यहाँ पे होम मैनेजमेंट कर रहे हैं आके. And I was not at all happy, but I have been blessed with very good friends.
মানে দিস ইজ ওয়ান অফ দ্য ব্লেসিংস দ্যাট আই হ্যাভ হ্যাড ইন মাই লাইফ। খুব ভালো বন্ধু, মানে ইট মাইট নট বি আ লট অফ ফ্রেন্ডস, বাট দ্য ওয়ান্স দ্যাট আই হ্যাভ, দে আর সো good and they're so correct. They have taught me a lot of things and my friends were there with me, and eventually আমি কখনো রিয়েলাইজ করছি না যে কোন সময় I hated Silchar to I loved Silchar, I did not want to be in Silchar to I did not want to leave Silchar. That transition happened, মানে আত্মা হয়ে গেছে জিনিসটা, আত্মা হয়ে গেছে। লকডাউন ওয়াজ a huge part, মানে লকডাউনের সময় তো তুমি আইছো। হ্যাঁ, আমি লকডাউনের ঠিক আগে আইছি, 2 মাস আগে, and আগেই লকডাউন হয়ে গেছে। সেফ আছে, এখানে পাশে গেলে কিন্তু এখানে পাশে গেলে প্রবলেম আছে, যা হয় ভালো লাগে, ভালো লাগে, এটা ঠিক, যেটা হয় ভালো লাগে। আর তোমার এটা যেটা কইলা আগে, এই জিনিসটা আমি নিজেও বিলিভ করি যে তুমি যদি কিছু ভাবিয়া থাকো যে উড়িত বা করতায়, এটা যদি তুমি ছাড়ি দাও যে না এটা উড়িত না, একবার যদি মন থেকে জায়গা এটা ভালো, তুমি যেটা ধরিয়া রাখো যে না এই জিনিসটা হইবই, অবভিয়াসলি হইবই, এটা হই। ইওর ডেডিকেশন ম্যাটারস, ডেডিকেশন ম্যাটারস, ইয়েস ইউ আর রাইট। তো তো তাছাড়া তোমার এই যে কি কয় স্কুলের মধ্যে যে স্টুডেন্টস আছে, স্কুল স্টুডেন্টস এর মধ্যে তোমার এরকম লাগছে যে না থাকে না ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্টুডেন্টস এর লগে দেখা হয়, কোন সময় একটু থাকে টেরা, যে আমরা কই না একটু টেরা না স্কুলের মধ্যে, আমরাও আসলাম এরকম, তোমার এরকম লাগছে না হ্যাঁ এটা আমার, আমি এরকম আসলাম একটা? আই থিংক এই জেনারেশনের যে বাচ্চারা, মানে এখন যে বাচ্চারা স্কুলে যায়, আই রিয়েলি ক্যান নট কানেক্ট উইথ দেম, মানে ইন এ ওয়ে দ্যাট আমি যখন হেরার এজে আসলাম, আমি লিটারলি মাটি খাইতে আসলাম আর কি। আমরা লিটারলি ক্লাস 5-6 এ মাটি খাইতে আসলাম, ইটস মানে রেফারেন্স ইন দ্য সেন্স দ্যাট আমরা কিছু বুঝতাম না, আমরা টিচারের দেখতাম, আমরা ডর ডরাইতাম, আমরা চুপচাপ বই যেতাম। বাট আজকের ডেটে ক্লাস 2 ক্লাস 3 এর বাচ্চারা যেসব কথাবার্তা কয় বা যেভাবে এরা ডিল করে, ওই দিন আমার একটা ক্লাস 2 এর একটা বাচ্চা আমার ডাকিয়া কইছে যে আমি একটা ড্রয়িং বানাইছি স্যার তোমার লাগে, তো আমার ড্রয়িংটা দেখাইছে। তো ড্রয়িংটা দেখার পরে আমি ঠিক বুঝলাম যে তাই একটা কমিক্যাল ভাবে আমার, শি হ্যাজ রিপ্রেজেন্টেড মি ইন এ কমিক্যাল ওয়ে এন্ড শি নোজ দ্যাট ইট ইজ আ কার্টুন এন্ড শি ইজ নট অ্যাফ্রেড। মানে আগে আমি ক্লাস 2 থাকতে আমি কোনো টিচারের ডাকিয়া দেখাই স্যারের ড্রয়িং আর এও দেখিয়া সবাই হাসের, আমি পারতাম না করতে, আমার ডর লাগতো। বাট শি ইজ ভেরি কনফিডেন্ট যে আমি দেখে আমি হাসমু। So that is a huge change in a generation, and I think these are good changes, but at the same time there are also bad changes. There are things that should not, like আমার মনে হয় লাইফে বহু সময় আছে, বহুত কিছু করার লাগিয়া। Your school days are supposed to be about fun. You're supposed to bunk tuitions. You're supposed to, go out with friends, play video games. আজকে ডেটে তো ইনস্টাগ্রামও আছে, তো একটু রিল বানাই লাই। মানে স্কুল ইজ সাপোজ টু বি অ্যাবাউট দ্যাট, ফার্স্ট ক্রাশেস, চোখে দেখা, ফার্স্ট লাভ। দিস ইজ হোয়াট স্কুল শুড বি। স্টাডিজ, গেটিং টু লার্ন নিউ থিংস, দিস ইজ হোয়াট স্কুল শুড বি। School should not be about adulting. School should not be about finding content on Instagram or on internet that makes your teachers feel embarrassed when they look at it. And a huge reason behind that is also COVID-19. Because when COVID-19 came, everything went online and phone না দিতে চাইলেও ফোনটা দেওয়া হয়েছে, and এখন ফোনটা নেওয়া যায় না, এখন লইলেও বাচ্চারা বুঝে গেছে যে কিরকম ভাবে অ্যাক্সেস করতে লাগে। তো মানে দিস ফোনস হ্যাভ বিকাম আ নেসেসারি ইভিল। বাট আই থিঙ্ক এই মোমেন্টে একটু অ্যাওয়ারনেস দরকার আর কি ফ্রম প্যারেন্টস। Parents need to be aware that what the child is looking at, because I have worked with Umeed, we have talked about child sexual abuse. So a lot of abusive content is also available on phones. Yes. And I think a student of class 10th, if that is the highest point, does not have the mental capability of making a decision. যে আমি যে দেখলাম এটা ভালো জিনিস না বাজে জিনিস, এটা কিন্তু এখনো বুঝতে হয়েছে না, তো হি ক্যানট টেক ডিসিশনস অন হিজ বিহাফ। তো প্যারেন্টসরা একটু আই থিঙ্ক অ্যাওয়্যার হওয়া উচিত। সো দিস ইজ মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য স্কুল কিডস, যে দে আর রিয়েলি স্মার্ট, দে আর রিয়েলি ম্যাচিওর, দে আর ওয়ে অ্যাহেড। মানে হেরা আমরার বয়সে যে কিতা যে হেরা করবো এটা আমি জানি না। ওই দিন স্কুলের মধ্যে একটা টিচারে কইতে আসিল যে হে যদি, একটা বাচ্চার লেগে কইতে আসিল যে হে যদি এই বয়সে এইটা করে তো হে আমরার বয়সে টেররিস্ট হয়ে যাইব। তো আই ডোন্ট ডিসএগ্রি আর কি, মানে হেরা এখনই এত কিছু করিলা, তো একটু মানে হোল্ড করা উচিত, একটু বাচ্চা থাকা উচিত আর কি, বাচ্চারা থাকা উচিত। তোমার কি লাগে যে এখন যে ফোন দেওয়া যে হয়,
এদের নোয়া জীবনে আর না I don't think ফোনটারে নেওয়া উচিত, but I also think that parents should have a conversation with their children আর কি। আমরা দিনে কিতা হইছে, আমরা দিনে আমরা মা বাবা আমরা মারি দিলাম, স্যান্ডেল ঝাড়ু বেত সব তাদের আমরা বাড়ি খাই দিলাম, খাওয়ার পরে আমরা ডরাই গেলাম, হ্যাঁ আমরা ডরাই গেলাম, ডরানোর পরে আমরা মানি গেলাম। আজকে ডেটের অপোজিট হয়। আজকে যদি তুমি একটা বাচ্চারে মারো, এর মধ্যে একটা ইগো কমপ্লেক্স কাজ করে, এই আমারে মারি দিছে, আমারে কেমনে মারি দিল, তো হি বিকামস মোর স্টাবর্ন, আচ্ছা মারছো আরো করতাম না। তো আই ডোন্ট থিঙ্ক আজকে জেনারেশনে মারামারি ইজ গোয়িং টু ওয়ার্ক। আই থিঙ্ক আজকে জেনারেশনে কিডস আর মোর লজিক্যাল, দে আর মোর লজিক্যাল কম্পেয়ার্ড টু আস। তো ইফ ইউ টক টু দেম উইথ লজিক, আই নো পিপল, আই নো প্যারেন্টস, আই নো স্টুডেন্টস ফ্রম মাই স্কুল যারা ইনস্টাগ্রামেও আছে, পড়াতেও ভালা, আমি ওই বাচ্চাটারে বাচ্চার মতো ট্রিট করতাম না। আই থিঙ্ক বাচ্চারা না একটু ভ্যালিডেশন লাগে যে আমরা বাচ্চার মতো ট্রিট করিও না, আমরা একটু ইম্পর্টেন্স দাও। দ্য মোমেন্ট ইউ গিভ দ্যাট ইম্পর্টেন্স টু দ্য কিড না, ইন এ ব্যালেন্সড ওয়ে, হে একটু বুঝে যে ও আচ্ছা আমাদের তো বুঝানি হল, আমার তো মারা হন না, তাই আমি একটু বুঝি। আই থিঙ্ক দিস ক্যান বি ওয়ান অফ দ্য ওয়েজ টু ট্যাকল চিলড্রেন। আরেকটা জিনিস মানে তুমি যেটা সেক্সুয়াল এডুকেশনের কথাটা বললে, তোমার কি লাগে সব স্কুলের মধ্যে ঠিক আছে সেক্স এডুকেশনটা ইম্পর্টেন্ট? I think sex education, I don't know about now. Right now, I don't know. But earlier, sex education was used to be a joke in schools. I remember in class 9, class 10, our teacher telling us reproduction chapter apne aap padh lena. So if you are telling me ki reproduction apne aap padh lena, so how will you talk about sex education? Sex word koi thi manusher fati aayi jay. So I think every school needs to talk about good touch and bad touch, because I am also a survivor of sexual abuse. I have been sexually abused for 8 years when I was a kid. It started when I was 9 years old. It went on till I was 16, 17. So I was in a cycle. I could not say no in the beginning. Ami buchhi na kita hor amar loge. Then when I wanted to say something, ami correct vocabulary khujia paisi na. And after a point of time kita hoy na ni, because I'm a survivor, I know after a point of time when you cannot say no na, you cannot say no anymore, because it's a power play. The other person overpowers you, and it's a very difficult place to be, because you cannot talk about it. You cannot share it with anyone. Your parents, the elders, you don't know how to tell the person ki kita hor tomar loge. So one of the reasons why I could never understand it, because no one told me about good touch and bad touch. I did not have any concept about it. I was just 9 years old, and a 9-year-old kid is a class 2 kid. That's how old the kid is. And a class 2 kid er kache jodi good touch or bad touch er concept na thake, and if the other person is a family relative, then the relative has the upper hand ki acha boyoshe boro ador kori, and that is how it starts. So 90% case মানে আমি অনেকটা রিসার্চ করছিলাম যখন আমি উমিদুল্লাহকে কাজ করতাম, 90% কেসে যে অ্যাবিউসারটা থাকে, হে আইদার ফ্যামিলি মেম্বার থাকে বা ক্লোজ রিলেটিভ থাকে বা এমন একজন কেউ থাকে যারে সার্ভাইভারে চিনে। তো আওয়ার হোমস আর নট সেফ। এরকম চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এরকম হয় না যে কেউ র্যান্ডমলি রাস্তা থেকে এলো অ্যাবিউজ করে গেল গিয়া। ম্যাক্সিমাম টাইপের দিস আর দ্য পিপল হু আর নোন। এন্ড বাচ্চারা কিটা হয় না, বাচ্চারা হয় যে ওয়ান্স দ্য কিড গেটস অ্যাটাচড, হে কি বললো কি ভালো লাগলো, বন্ধুত্ব হয়ে গেল, তো হে যাইবো, হে খেলবো, হে ঘুরবো। অনেক সময় হয় কিটা দেখবে বাচ্চারা কইবো যে মা এই আঙ্কালকে ভালো লাগে না, অটো আঙ্কালের সঙ্গে যাবো না। তখন আমরা বাচ্চারা কিটা কই, এ কেন যাবে না, যেতে হবে। আমরা বাচ্চারা ওই যে যাবো না, যেহেতু কোনো রিজন হে প্রেজেন্ট করছে না তোমার যে কেন যাবো না, সেক্ষেত্রে কোনো রিজন নাই, কিন্তু আমরা এটার ইম্পর্টেন্স দিই না। বাট আমরা কখনো ভাবছিনি যে হয়তো এর কাছে কারেক্ট ওয়ার্ডস নাই জিনিসটা এক্সপ্রেস করার। আই নো ইট বিকজ আমার লাগে হইছে, আমি কইতাম, বাট আমার কেউ বুঝতো না, আমার কাছে সেই কারেক্ট ওয়ার্ডটা নাই যে আমি কিভাবে ইনশিয়ারে বুঝাইতাম। তো সেক্সুয়াল অ্যাবিউজ আই থিঙ্ক এভরি স্কুল, প্রত্যেকটা স্কুলে যদি সেক্স এডুকেশনের ক্লাসেস নাই বা হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। ক্লাস 8, 9, 10 এ সেক্স এড ডেফিনেটলি হওয়া উচিত, ইভেন 7 এও ইনক্লুড করা উচিত। বাট ক্লিয়ার ভাবে, হ্যাঁ একদম ক্লিয়ার ভাবে ভাই, যে দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ হোয়াট শুড বি। এরকম যদি তোমার লগে হয় তো তুমি মাতো। অনেক সময় ক্লাস 7, 8, 9, 10 এর বাচ্চারা লোক এরকম অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বাট এরা জানে না এরা কার লোকে মাততো। ইফ দের ইজ আ প্রভিশন অফ দিস, হয়তো বাচ্চারা মাতবো, এটা তো একটা গেল। বাট আই থিঙ্ক ওই কেজি 1 থেকে ধরিয়া ক্লাস 3, 4 এর বাচ্চারার লগে মানে ঘর থেকে শুরু করিয়া স্কুলে অবধি গুড টাচ এন্ড ব্যাড টাচ একদম ডিসকাস করা উচিত, যে এখানে যদি কেউ টাচ করে, দ্য
বাচ্চাটার জানা উচিত যে বাচ্চাটা আইয়া মারতো, মারে কইতো, বাবারে কইতো, বা বাচ্চাটা না কইতো, কিচ্ছু একটা ভাবে বাচ্চারা এক্সপ্রেস করতো যে আমার লোকে জিনিসটা হট, তারা একটা ওয়ার্ড পাইতো যে যেটা দিয়ে হ্যাঁ, তারা এক্সপ্রেস করতে এক্স্যাক্টলি, হেরারে ওইভাবে শিখাইতে লাগলো, খুব ইম্পর্টেন্ট। নাইলে আমি যখন উমিদের লোকে কাজ করতাম, একটা সার্ভে আমরা পড়ছিলাম 2000, আই থিঙ্ক, আমার ঠিক মনে নাই এখন, 2012, 13, 14 এর আশেপাশে একটা সার্ভে আছিল। সার্ভেটাই কইছে যে ইন্ডিয়াতে আউট অফ 10 গার্লস 6 গার্লস আর সেক্সুয়ালি অ্যাবিউজড below the age of 18. And out of 10 boys, 4 boys are sexually abused below the age of 18. These are horrifying cases, these are horrifying cases, because out of 10 যদি 6টা মেয়ের, out of 10 যদি 4টা ছেলের লাগে যদি এরকম সেক্সুয়াল অ্যাবিউজ হয়, then it is a huge number. ইন্ডিয়াতে I don't remember the exact thing, but I think ইন্ডিয়াতে every প্রত্যেক দিনে I think more than 50 rapes হয়. So these are the statistics, and also there is a good law called POXO, Prevention of Child Against Sexual Offences. Okay. Prevention of Child Against Sexual Offences এরকম কিছু একটা আছে। তো the laws are very strong. তো laws যখন এত strong, তাইলে নিশ্চয়ই কেসের নাম্বারগুলি কমা উচিত, বাট এটা হয় না। প্রত্যেক বছর কেসেস বাড়ে, বিকজ কেউ রিপোর্ট করে না। রিপোর্ট করার লাগিয়া এডুকেশন নাই, অ্যাওয়ারনেস নাই। আজকে একটা বাচ্চা যদি নিজের মা বাবারে কইতে পারে না, হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট কিড টু গো এন্ড টক টু আ পারসন অফ দ্য ল, যদি নিজের মা বাবার লোকই কমফোর্টেবল হয় না। এখন এখানের মধ্যে প্যারেন্টসেরও একটা জিনিস বুঝতে লাগবো যে দে নিড টু কিপ আ ওপেন মাইন্ড। Every time the izzat of your family is not important. I don't think the reputation of your family can be more important than your kid. Are you stupid? Like, my point is, are you stupid? তোমার বাচ্চাতে গিয়া তোমার রেপুটেশন কিরকম বেশি ইম্পর্টেন্ট হতে পারে? Your work is to protect your kid. And যখন এরকম একটা কিছু হয় কেউর বাড়িতে, when the parents get to know, a lot of times what they do is এরা ঘরের মধ্যে এটা সলভ করি লাই, হ্যাঁ, নিজেটা সেটেল ডাউন করি লাই, এরা মারতে চায় না, এরা বেশি জানাইতে চায় না। বাট ওইখানে হয় কিতা, ওই বাচ্চাটার উপরে একটা লং লাস্টিং এফেক্ট থাকি যায়, যে আমার লোক একটা ট্রমাটিক কিছু একটা হয়েছে, আমার মা বাবা এটা ঘরের মধ্যেই ডাস্ট অফ করে দিছে, নাথিং মেজর হ্যাজ হ্যাপেন্ড। এখন ঠিক আছে, এখন আঙ্কেল বা আন্টি যেই হোক আয় না, বাট আমার মধ্যে তো সেই ট্রমাটা রয়ে গেছে। আর যে জিনিসটা করে, যে অ্যাবিউসার, হেটা বুঝে যে ও কিচ্ছু না, আমি তো পার পাইলেছি, আবার তো করতেই পারবো, বিকজ ইফ দিস ইজ হাউ দ্য রেজাল্ট ইজ, তা আবার হইলো আমি বাঁচতেই পারি। তো দিস ইজ হোয়াট আই থিংক। একটু স্ট্রিক্ট অ্যাকশন হওয়াটা দরকার আমার হিসাবে। See, let the law be with the people of the law. We common people, আমরা এতটুকু করা উচিত যে আমরা মাথা উচিত, আমরা ঘরটার এতটুকু একটা সেফ স্পেস বানানো উচিত যে আমরা বাচ্চাগুলি মারতে পারবো, যে কোনো একটা বাচ্চা নিজের ঘরে মারতে পারবো। হে যদি ঘরে মারতেই পারে না, তে হোয়াট ইজ দ্য পয়েন্ট? দ্যাট ইজ মাই পয়েন্ট ইজ, হোয়াট ইজ দ্য পয়েন্ট? নিজের ঘরে যদি মারতেই পারলো না, যদি নিজের মা বাবারে হতে পারলো না, হোয়াট ইজ দ্য পয়েন্ট? Why are you parents? I'm sorry if this is rude, but my question is, why are you parents? Why? Just because having a kid is a part of life, that's why. Don't be parents. If you cannot understand your kids, if you cannot understand the kind of struggles they go through. Aajke date when we talk about struggles, we talk about men who are above the age of 20, women above the age of 20. Amrar mone hoy je ekta 9 বছরের বাচ্চার কি স্ট্রাগল হইতে পারে? আরে হইতেই তো পারে, তুমি জানো না, তুমি দেখো না, বাট হইতেই পারে। এই জিনিসটা বহুত ডিপ জিনিস, জানো। মানে আমি বহুত মানুষ দেখছি, মানে আমার এখন বহুত মানুষ দেখছি তারা হর ফেস করে, বাট তারা এক্সপ্রেস করতে পারে না। এই জিনিসটা তুমি যেটা করে বহুত অবভিয়াসলি বহুত ভালো জিনিস, তোমার এনজিও থেকে তুমি করে করতাম এক সময়। আমরা এখন লাইক उसके बाद I used to work with Umeed, but then the lockdown happened. Okay. I worked with Umeed for almost 5-6 years. 2015 to 2020. 5 years we ran with Umeed. And আজকে ডেটে শিলচরে অনেক এনজিওসরা কাজ করে। লিও ইজ ডুইং, শান্তিকা অলসো টকস অ্যাবাউট ইট। বহুত প্ল্যাটফর্মস আছে যারা কাজ করে এটা নিয়ে। Shweta had did a performance or something some days back. Right, huge. See, people are talking about it now, which is a good thing. But my question is, ওই কথাটা কতটুক স্টেজ থেকে ঘর অবধি যায়?
খালি দেখালে লেগা না, হ্যাঁ এটা বুঝতে লাগবো। হ্যাঁ আমরা কি তা একটা কনসেপ্ট রে একটা ইস্যু রে এটা এজেন্ডা বানাই দিছি, আমরা কি তা এটার একটা পারফরমেন্স বানাই দিছি না, আমরা অ্যাকচুয়ালি সেই পারফরমেন্সটা দিয়া রিচ আউট করতে পারলাম। এটা লাগে আমি একটু আগে কইছিলাম যে when you are presenting as an artist your work is to give something to the audience, যে হে বাড়িত নিয়ে যাইবো, হে ভাববো। আমি আমার এখনো মনে আছে সায়নদা হেরার একটা নাটক অধরা মাধুরী, আমি প্রথমবার যখন দেখছিলাম আমি এত ওভারওয়েলড হয়ে গেছিলাম দেখার পরে, যে আমি এরপরে একটা নাটক আসলে আমি দেখছি না, আমি সোজা বার হয়ে গেছি, বার হয়ে আমি এখানে গিয়ে বই গেছি, আমি ভাবছি যে আমি কিটা দেখছি। দ্যাট ইজ দ্য লেভেল অফ মানে ইম্প্যাক্ট আর্ট শুড লিভ অন ইউ, যেহেতু মানে ভাবাই তো যে তুমি কিটা দেখছো, তুমি কেনে দেখছো, and how can you be a part of it? পুরো স্পিচলেস হয়ে গেছে আমি, মানে সিরিয়াসলি এগুলা জিনিসগুলো টপিকগুলো মাথায় পড়ে না, পুরো ডিপ মাইন্ডটা পড়ে দেখো, তুমি নিজেও ফিল করে জিনিসটা বহুত ডিপ, কিন্তু এটা আমরা বুঝতে পারলাম না, আমরা এখন ইউজুয়ালি আমি জেনুইনলি বললাম। তোমরা যে ফোনের মধ্যে যে সময় দেখো না, আমি প্যারেন্টসরা স্পেশালি এটা বলতে চাইলাম যে তোমরা যে স্টুডেন্ট তোমার চ্যালেঞ্জের যে সময় ফোন ধরে আপনারা চ্যালেঞ্জটা, তো আপনি একবার হলো মানে তারা কি তা দেখেন না, জিনিসটা একবার চেক করি, এটা ইম্পর্টেন্ট, কিন্তু তারা কি তা দেখে, কেন এটাতে তারা শিখতে পারে জিনিসটা কিতা কিতা হইতে পারে কিতা না, ঠিক আছে? তো তার লগে তোমরা খুলিয়া মারতে লাগবে, তোমরা যদি খুলিয়া না মারতো তো হইতো না জিনিসটা। And I think ওই যে এই যে this মানে this bond between a parent and a kid, the first step has to be taken by the parent. মা বাবার প্রথম স্টেপ নিতে লাগবে, বাচ্চা কখনো আইতো না। You have to create the space, তোমার এমন একটা অ্যাম্বিয়েন্স বা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে লাগবে যে বাচ্চাটা যেন তোমার ট্রাস্ট করে, সে যেন ভাবে যে তুমি এর কথা শোনার পরে স্যান্ডেল উঠাই দেয় না। Because every discussion cannot lead into punishments. Every discussion cannot lead into beating up, না? তো মারতোই না বাচ্চাটা, মাতলেই মারে, হে মারতো না। তো you need to make your child understand যে তুমি শুনতে রাজি আসো। হে যদি ভুলও করিয়া থাকে, you are open minded, ঠিক আছে ভুল করছে, but you are ready to listen and tell him যে এটা ভুল বা এটা শুদ্ধ, give him a solution. প্রত্যেকবার না ওই যে পানিশমেন্টটা বা ওই যে এই যে কনসেপ্টটা যে পানিশ করিয়া কিছু করাই, এটা আগে চলতো, আগের দিনে এগুলো ঠিক চলতো, এখন আর চলে না। চলে না, মানে যে পানিশ করিয়া ক্লাসের মধ্যে নোটস লেখছো না, আচ্ছা বাইরে যাও, পানিশ করবো, পানিশ করে করাইবো, ওই ডরানিটা নাই। মানে পানিশমেন্ট দেওয়া দরকার, আমিটাও আবার করে পানিশমেন্ট দিও না, পানিশ করো বাচ্চারে। মানে when a kid is growing up, as a parent, as a teacher, a lot of things has to come. মানে খালি একটা আনসার দেখলে হইতো না, বহুত কিছু আছে, ইটস এ ব্যালেন্স অফ এভরিথিং। বাট ওইটার মধ্যে এমন একটা জায়গাও থাকতে লাগবে যেখানে বাচ্চারা কমফোর্টেবল ফিল করতো তোমার লোকে মাতার লোকে। আজকে স্কুলে যখন আমি থাকি, কোনো বাচ্চারা যখন ঢং করে একটু, তার যে ভাল লাগে দেখতে, আমি যদি ঘুরে কই হে মারতোই না আমার লোকে, কি লাভ হইলো আমার, বাট হে আমি যদি কই আরে থ্যাংক ইউ, যা নিজের কাজ কর, তে ভাববো কি যে স্যার একটু ফ্রেন্ডলি হয়, হে মারবো, হে যখন আমি যখন ক্লাসে যখন যাইমু হে শুনবো। I don't want to be someone, মানে this is a very personal thing, I don't want to be a teacher যে ডট দেখায় কাজ করায়। আমি ডট দেখায় কাজ করতে চাই না কেউ দিয়া, বা আমি লাইফে এরকম না আর কি যে আমি ডরাইয়া কিছু করবো। আমি ফ্রি থাকবো, I will be someone whose mind is free, I'll have my freedom, আমি নিজে চাইমু করতে, ওইটাই চাইমু করতে দিলে করি হইও যায় এটা লেগা। তো আরেকটা জিনিস, মানে আমি একটা মানে এটা জাস্ট আমরা লেটসাডার উপরে গেলাম, লেটসাডা আমরা এটা নাম আর কি, ঠিক আছে? আমরা সিলচার ফুডিজ প্রেজেন্টস লেটসাডা, আমরা লেটসাডা সেটআপটা গেলাম, মানে আমরা নিউলি এটা সেটআপ করছি আর কি, জাস্ট ফর পডকাস্ট। এন্ড কিরকম লাগছে এখানে আয়া? I think this kind of podcast, this kind of platforms should be there. কারণ আজকে যেমন ফর এক্সাম্পল আজকের একটা আমি যদি আমার দিনটার কথাই যদি কই, I had a very hectic day. সকালে স্কুল আসিল, দেন I had rehearsals, then I had to take my mother to a doctor. বাট এই যে মোমেন্টে আমি এখানে বইছি, আমি খুব রাশ করি আইছি, একটু ভাবছিও যে কিতা করবো, ভাবছি না কিছু একটা। বাট নাও দ্যাট আই এম সিটিং হিয়ার, I feel very comfortable, I feel like Shamik, I can feel myself, and that is a gift to any form of creator, to any kind of artist, any person who is working. It's a gift to that person, because এই জায়গাটাতে তুমি বইয়া you can be yourself, you're not playing a character. I'm not playing a character that I play on stage. I am Shamik. আমার thoughts unfiltered আমি রাখতে পারি,
তো এরকম প্ল্যাটফর্মস মানে থ্রাইভ করা উচিত আর কি, মানে পিপল লাইক ইউ শুড মানে সেট ইউর ওন লেভেলস অ্যান্ড ইউ শুড মানে কঙ্কার দোজ লেভেলস আর কি, বিকজ না করলে কিতা কিচ্ছু না, করলে কিতা বহুত কিচ্ছু, না করলে কিছু না, কিছু না, অন্য কেউ করে দেবো, বাট করলে তো বহুত কিছু না নেই। তো ওই বহুত কিছুর দিকে লাইটটা থাকা উচিত আর কি, আমার এটা মনে হয়। সো কংগ্রাচুলেশনস ফর ডুইং দিস, ইটস এ বিউটিফুল সেট আপ, ভেরি সিম্পল, ভেরি নাইস, অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার কাছে তোমার বোঝা না, মানে বহুত কমফোর্টেবল আমারও ফিল হয় জেনুইনলি। বহুত মানুষ এরকম থাকে যে সবার লোক কমফোর্ট হওয়া যায় না, কমফোর্টেবল হয় না মনটা, বাট তোমার লোক মানে ফ্রিলি কথা বলা যায়। মানে মেইনলি এই সেটআপটা করার মেইন উদ্দেশ্য এটাই যে আমরা ফ্রি কথা বলতে পারি, কথা বলে আমরা যাতে যারা ভিউয়ার্স আছে এরা আমরা ফ্রিলি কইতে পারি যে আমরা লাইফে কি করছি, আমরা লাইফ থেকে আপনারা কি শিখতে পারেন বা আপনার বাচ্চারা কি শিখতে পারে, বা থাকে না কি কি আছে আমরা লাইফের মধ্যে, সবার লাইফ থেকে কিছু না কিছু শিকার পাওয়া যায়। তো আমরা এই প্ল্যাটফর্মটা এটাই চাই যে এটা ধরিয়ে রাখতাম একদম। তো আমরা মানে আরেকটা আছে তোমার লিগে কোয়েশ্চেন আর কি, যে কি কয় তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার যেটা তোমার ফ্রেন্ড সার্কেল ছিল, তোমার ফ্রেন্ড সার্কেল মানে এখন যারা আছে তোমার শিলচরে আবার পরে তুমি যেরকম ভাবছিলে না, বাট এখানে মধ্যে আয়া তোমার এরকম মানুষ পেয়েছো, এরকম কজনের নাম যদি তুমি কো আর কি, যে ক্লোজ এটা আমারে কইয়া দেওয়া হইছে, যার জন্য গিয়া বইজনের নাম নেই আজকে। তো মাই আউট অফ মাই ফ্রেন্ডস ইউবরাজ, অনন্ত, পান্নাদা, this people are almost a family. All my students, আমি খুব গ্রেটফুল যে আমার স্টুডেন্টসরা খালি স্টুডেন্টস না, মানে হেরা এই মানুষগুলির আমি এত বাজেভাবে গাইলাই, হেরারে বাস দিয়ে মাঝে মাঝে মারিও, বাট হেরার লগেই আমি পার্টি করতে যাই, হেরার লগেই আমি ড্রাইভসে যাই, আমার ট্রিপস গুলো হেরার লগেই হয়, আমার যখন কিছু আপসেট হই আমি হেরারে ধরিয়েই কান্দি, হেরাও আমারে ধরিয়া কান্দে। তো দিস আর ফ্রেন্ডস প্লাস স্টুডেন্টস আর কি। তো অল মাই স্টুডেন্টস, পর্ণশ্রী, পল্লবী, রিচা, রুদ্রানী, নিকিতা, আর কে, সুতপা, নবমিতা, দীপশিকা, সুদেশনা, আমি সবার নাম লই লইছি, আর নিশিতা, all these people, these are very important to me, and কেউ থাকে আমারে খারাপ হয় আমি বহুত ভুলি, হ্যাঁ রাহুল is also my friend, yes, and there are some friendships that I have made, মানে these friendships are the longest friendships আর কি। আজকের ডেটে ইউবরাজ and Ananya stays in Ananya Chaudhary, she stays in Bangalore now, she got married. Yuvraj is in Silchar. These two people are the mane oldest friends ar ki. I have known them since 2015 and 2015 te yeah, and I am not in touch with with my school friends. I never gelled up much with them, and there are some people with whom I am in touch with, and when we meet it's good, but friend bhabta nai ar ki. So these are the people jara loge amar সবচেয়ে long standing friendships ar ki, and hera mane amare change hoite dekhche, mane from one person টু মানে কিরম ভাবে মানুষ বদলাইতে পারে আর কি, তো এইভাবে এরা দেখছে, and I feel very grateful যে these people are there with me, my students are there with me, because I think my life will be very dull and very boring without these people. তো আমি কালকে কথা যদি ভাবি, কালকে কিতা হইব আমার লাইফে, তো হেরাই আইব, হেরার মুখটাই আমার দেখতে লাগবো, হেরার উপরে চিল্লাইতে লাগবো, হেরার লগে ফুর্তি করবো। তো if I remove these people, there isn't much in my life. I'm a very close circuit guy. Like I know a lot. No, I'm not an introvert person, but I'm a very close circuit person. In a maneta হইলো যে আমি চিনি বহুত জনকে, but very few people know me. মানে who I am beyond this আর কি, who I am as a person. বহুত কম মানুষ আমারে জানে, and these are the people who know me, and আমি বারবার এই ওয়ার্ডটা ইউজ করবো যে I am very grateful, খুব বেশি গ্রেটফুল যে হেরা আমার লাইফে আছে। যদি কেউ নাম আমি ভুলিয়া থাকি প্লিজ খারাপ পাইও না। ওকে, আমরা ইউথরা লেগে কিছু করতে হবে, আমরা ইউথরা লেগে কিছু যদি কো আর কি, আমি স্পেশালি এটা চাই যে ইউথরা যেসে মানে বুঝে, ঠিক আছে লেগে যদি তুমি কিছুটা কো, অত ভাবিও না। আই থিঙ্ক আমরা বহুত ভাবিলাই আর কি, আমরা বহুত ভাবি যে এটা যদি আমরা করি তে কিতা হইব, ওইটা যদি আমরা করি তে কিতা হইব, আমি যদি এটা যদি if I take this decision in my life, what is society going to say about it? I think you owe it to yourself. মানে আমার লাইফের মধ্যে কাটাই আর কি, যে I owe it to myself to live to the fullest. Because আমি যদি না বাঁচি যেভাবে আমি বাঁচতে চাই, তো ইটস এ ওয়েস্ট অফ মাই লাইফ। আমি ভিতরে চাই যে আমি এটা করতাম, কিন্তু সবে কিতা কইব, কিতা মানে রিপারকাশন আইব, এটা মানে এটা না যে আমাকে ঠুকি দিমু কেউরে,
এটা মানে এটা না, অ্যাওয়ারনেস, বুঝতে পারবো যে শুদ্ধ কিনা ভুল কিনা। বাট গিভ ইম্পর্টেন্স টু ইয়োর সেলফ, give importance to your dreams, no matter how stupid it is. Your dream is to buy a scooty and learn how to ride scooty. Fine. অন্য কিছু কাছে স্টুপিড হইতে পারে না, তোর কাছে তো ড্রিম নাই ভাই, করস না গিয়া। বি ইউ and be unapologetic. Don't be sorry for being you. তোমার ভালো লাগে ফুর্তি করতে, তোমার ভালো লাগে বই পড়তে, তোমার ভালো লাগে নাচ করতে, তোমার ভালো লাগে ঘুরতে, ফটো উঠতে, করো, do that. Because as you keep doing this, one day you are going to find a purpose of your life. Your purpose of your life is not going to come to your home and knock on the door and say, oh, ami aisi, boite dao abare jol khao. That is not how you find your purpose. You find your purpose by doing these stupid things. One day, suddenly, all of a sudden, something will strike you, and that will give you a force, a direction. আমার মনে হয় লাইফে আমরা জানি মানে আমরা খুব অবসেসড পার্মানেন্ট জিনিসগুলি নিয়ে, যে ইয়ে ফর এভার হ্যাঁ, we talk about forever. You are my forever. Money হোক, ভালোবাসা হোক, forever. You are forever. I am forever. আমি যদি থাকি তো whatever আমার লাইফে যেটা আছে সেটা যদি যায়ও গিয়া আবার আই দিতে পারবো, because all of that things they come from me. আজকে আমি যদি না থাকি, what is the meaning of this? If today the team who is shooting here, the 5 people who are shooting here, if these people exit this room, what is the use of this chair and me and this microphone? Absolutely nothing. So it is you. So today if you lose this space, if you lose your equipment, God forbid, but if you lose it for any reason, you have the capability of getting it back again, because you people are still available. That is how you should look at life, that it starts with you. You need to put yourself in front. You need to be the main character. আমার স্টুডেন্ট self obsessed না, self aware. Okay. So this is me, this is my potential. I want to do this. I will do this. I will not be scared of what? যে লাইফে সবচেয়ে এক্সেল করেন মানুষের হের বিভাগে বাজে কথা কয়, so scared of what? I will do because I owe it to myself. So I am not self obsessed, I am self aware. তো মিডিলে আমি একটা কথা বলতে চাই যে আজকে আমরা লগে শ্রমিকদা আছে, তার লগে মানে আমরা যে ফটোগ্রাফার তার নামটা আমি একবার মেনশন করতে চাই। এখানে মধ্যে আছে বিপ্লব গোস্বামী, তার লগে আছে রিক দত্তা, তার লগে আছে গিয়া দেখো দীপ্তেন্দু সরকার, তার লগে আছে দীপ্তেন্দু সরকার, হে ফ্রিল্যান্সার হিসেবে তার লগে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমের লেগে, তার লেগে আজকে আমরা এটা ভালোটিকে করতে পারলাম। তার লগে আমার টিম মেম্বার যারা আছে, আমাদের শাইন প্রোডাকশন, মানে আমরা শাইন প্রোডাকশনের একটা করতে পারো ইয়ে আর কি রুট আর কি শিলচর ফুটেজ, আমরা শিলচর ফুটেজ একটা ইয়ে দিয়েছি, এটা নিউজ চ্যানেল টাইপের। নিউজ চ্যানেল থেকে আমরা এটা পডকাস্টিং আমরা নিউলি ইউটিউবে এটা স্টার্ট করতে গেলাম, ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা মানে এন্ট্রি করলাম আর কি পডকাস্টিং এর। তো আমার টিম মেম্বার্স এর নাম আমি আরেকবার বলতে চাই, সন্দীপ, ঠিক আছে, সন্দীপ আছে, তার লগে নীলাক্ষী, স্নেহা, তার লগে নিকিতা, তো আরো বহুজনই আছে, বৈশালী, তাহমিনা, তো বহুজনই আছে। তো বিপ্লবও আমরা টিম মেম্বার, এরপরে পারভাসও আছে, রিকো আছে। তো আমরা মানে মোটামুটি ভালো একটা টিম আছে, আমরা টিম নিয়ে আমরা এটা করলাম, আর আমরা বিশ্বাস আছে যে আমরা এটা ভালো দিকে করবো। আর তার লগে আমি আরো কজনের নাম করতে চাই যারা আমরা এটা সাপোর্ট করে বহুত বেশি করে, সাউথ পয়েন্ট স্কুল, তারা আমরা বহুত বেশি হেল্প করে পডকাস্টিংটা ভালো দিকে প্রেজেন্ট করার লিগা। থ্যাংক ইউ সো মাচ সাউথ পয়েন্ট হাই স্কুল শিলচর। আর তার লগে আমি আরো কজনের নামও মেনশন করতে চাই, যেরকম স্টাইলিয়া আছে, স্টাইলিয়া একটা কাপড়ের ব্র্যান্ড, তারাও আমরা বহুত হেল্প করে। স্টাইলিয়ার যে জারিনা দি, তাই আমরা হেল্প করে পডকাস্টিংটা টেলিকাস্ট করার মধ্যে ভালো দিকে প্রিপারেশন নিয়া। তো থ্যাংক ইউ সো মাচ। তার লগে ইউডি গ্রাফিক্সও আছে, থ্যাংক ইউ সবরে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। তো এখন মোটামুটি আমরা এন্ডিং এর টাইমে আইছিলাম। তো এর আগে আমরা একটা লাস্টে একটা আমাদের ফানি মোমেন্ট রাখি, সবে একটু এনজয়মেন্ট হয়, সবসময় অবভিয়াসলি পডকাস্ট মানে সবকিছু খুলিয়া মাথা, তো এর লগে একটু গেম টিম হলে আমরা একটু সবারই ভালো লাগে। তো আমরা তাহলে রাখছি পডকাস্টিং এর একটা কোশ্চেন আনসার থাকবো, র‍্যাপিড ফায়ার রাউন্ড। মানে সিম্পল একটা কোশ্চেন, একটা ওয়ার্ড, এর উপরে তুমি ডাইরেক্ট আনসার দিবে, এটা মাইন্ডে আইবো। ওকে আমরা র‍্যাপিড ফায়ার রাউন্ড হয় এখানে মধ্যে লাস্টের দিকে, যাতে একটু ফান জোন হয়। তো এখানে কোনো কোশ্চেনস আছে এই টেমপ্লেটের পিছে, তো আমি তোমার জিজ্ঞাসা যেটা মাইন্ডে আইবো ইনস্ট্যান্ট তুমি কইতে। আচ্ছা ঠিক আছে। ডান্স, লাইফ, ডান্স, কো, কৃষ্ণা, ড্রিমস,
নিরন্তর। টাইম টাইম, সময়। ওকে, যেটা মাথা ধরে। পাসিং বাই, যার গিয়া, প্রত্যেকদিন যায় গিয়া, কিছু করা হয় না। আমার এটা একটা প্রেশার আমি ফিল করি নিজের উপরে, রোজ দিন যায় গিয়া, ভাবি কত কিছু করবো, করি কতটুক, বাকি সব যায় গিয়া। তো টাইম যার গিয়া আর কি। নাইস। লাইফ ইজ অল অ্যাবাউট ড্যাশ। লাইফ ইজ অল অ্যাবাউট লিভিং বিং, মানে আই ডোন্ট নো ইফ বিপ করে দিও, হ্যাঁ, ফাকিং লিভিং, জিন্দগি জিও। লাইফ ইজ অল অ্যাবাউট লিভিং। মানে খুব পাওয়ার আছে এই লাইনটার মধ্যে, ফাকিং লিভিং আর কি। চলা যায়গা না ব্রো, মানে এরকম আমি আমার বাবার এরকম মরতে দেখছি ভাই, ঘুমাইছে, স্ট্রোক হয়েছে, 24 আওয়ার্স পর আমার বাবা নাই। যে মানুষের লোকে আমি দেখছি, আমি সকালে মাতিয়া গেছি যে বাবা আমি যাইরাম ওষুধটা নিয়ে আই, বাবা কইছে ঠিক আছে, নাই। এরকম ভাবে গেছে গিয়া মানুষরা, কত মানুষ আমি দেখছিলাম জায়গা আক্তা করিয়া, যে আমরা কিতাব থেকে বোয়াদ ভাই, বললাম লাইফ ইজ ফর ফাকিং লিভিং। সেম আমার হয়েছে, আমার বাবা সেম এরকমই ঘর থেকে বাইরে গেছেন, বহুত হাসি এসে আড়াইছে। তো কিরকম সিকল না লাইফের মোমেন্ট গুলি, আর দেখতে দেখতে 12 ইয়ার্স 13 ইয়ার্স যার গিয়া। আমার 3 বছর হয়ে গেছে, বুঝাই যায় না 3 বছর হয়ে গেছে যে আক্তা একটা ভাবি যখন। হ্যাঁ, টাইমটা সত্যি, টাইম যার গিয়া। লাস্ট letsadda. Fun, authentic, comfortable, and most importantly promising. It's a very promising platform. If this is the kind of vibe that you people are setting here, trust me, a lot of people will come and a lot of people will feel comfortable to talk what they want, because that is how the vibe should be. তো তুমি আওয়ার পরে তোমার মনে হইতো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আলবাল মাতিই লাই, এই যে আমি মাতলাম এখন, আলবাল যদি মাতি লাইতে এরা কাটি দিব বা কিছুটা হয়ে যাব, বাট আমি মারতে পারবো আর কি, আমি ভাবতে লাগতো না, আমি মারতে পারবো। দিস পিপল আর গিভিং মি দ্য স্পেস, সো লেটস আড্ডা বহুত বার হইব আরো। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো এখানেই শেষ আজকের পর্ব, আর এখন লাস্টে একটা ফেলিসিটেশন আছে, আমরা এটা তো এটা এখন করিলে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা এখানে পার্ট 1 letsadda Silchar footage presents letsadda দাদা যে পার্ট হইছে এটাই বহুত থ্যাংক ইউ সো মাচ আমার মন থেকে। আর এটা ছোট মোটো একটা টোকেন অফ লাভ তোমার লিগা। থ্যাংক ইউ দাদা আমার লিগা, আমরা আপনাদের তোমার প্রেজেন্সটা দেওয়ার লিগা। Thank you so much. Thank you so much for calling me. This is the first podcast that I have been a part of. This is the first podcast in my life, and I am very glad that it started here. So I will always remember this production, because this will definitely be very special for me. So this is the first. So thank you, and congratulations to all the people who are involved in this setup, the people of Shine Production, and all the freelancers who are coming and becoming a part of this. Amar mone hoy je we talk a lot about Silcharer kotota talented people ache, and a lot of platforms jemon amare amrajo koise je you people, the platform wants this kind of people, the people who are talented, to come forward and talk about them. But ami eta koite jai je people who are making this are no less compared to anyone else. You people are also very talented, and you people sometimes should come here and talk about yourself also. Ekta episode khali letsadda manusher dia kora niche, tele you people also need a voice. So thank you so much.